আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি শাক রান্নার রেসিপি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিসের শাক হবে। এটা কচুর শাক। এটা রান্নার রেসিপি আজকে আমি দেখাবো। চুলায় বসিয়ে দিলাম একটি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিনের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আমি কাঁচামরিচেরটা ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম, তাই আমার কাঁচামরিচের কালারটি এমন হয়েছে। মশলাগুলো ঠিক ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে একটু পানি। পানিটা দেওয়ার পরে মশলাটা আমি আবার একটু নাড়া দেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পরে মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখন আমার শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখেছি। মশলাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব শাকগুলা। একে একে কচুর শাকগুলা আমি দিয়ে দেব আমার কড়াইতে। দেওয়া হয়ে গেল। এখন আমি কচুর শাকগুলা এপাশ ওপাশ করে নেড়ে দেব। দেখুন শাকগুলা নাড়তে নাড়তে এমন হয়ে গেল। এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখবেন শাকটা কেমন নরম হয়ে এসেছে। দেখুন এই পর্যায়ে একটু আদা বাটা দিয়ে দেব। আদাটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে আবার গন্ধ লাগবে আদা। এখন আমার শাকটা হয়ে গেছে, রেখে দিলাম। এ পর্যায়ে কড়াইতে আবার আমি একটু তেল দিলাম। এখন পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নেব। ভেজে লাল লাল হয়ে যাবে। এর মধ্যে দেব 3টা শুকনো মরিচ। এখানে দিয়েছি কিছু চিংড়ি মাছ, আসলে আপনাদের দেখানো হয়নি চিংড়ি মাছটি দেওয়া। এর মধ্যে দিয়ে দিলাম আমি শাক। আমার শাকগুলো সুন্দর করে এভাবে দিয়ে ভাজি করতে হবে মাছের সঙ্গে আর মশলার সঙ্গে। শাকটা যত সুন্দর ভাজি হবে খেতেও অনেক মজা লাগবে। আপনারা একবার সবাই চেষ্টা করবেন বাসায় আমার মতো এভাবে কচুর শাকটি ভাজি করা। দেখুন আমি অনেক সময় ধরে কচুর শাকটি নাড়ছি এবং ভাজি হচ্ছে। ভাজি করতে করতে এক সময় দেখবেন শাকের ওপরে তেল তেল একটি ভাব আসবে। এই দেখুন আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমার শাকটা ভাজা হয়ে গেছে। দেখুন সবুজ সবুজ একটি কালারও আছে, শাকের কোনো কালার চেঞ্জ হয়নি। এখন আমার শাকটা হয়ে গেল ভাজি। দেখুন কত সুন্দর শাকটা হয়েছে। শাকটা ভাজি অনেক মজা এবং সুস্বাদু হয়েছে। আমার কাছে এই কচুর শাক ভাজিটা অনেক ভালো লাগে। আমার ফ্রিজে আসলে 1 ফালি লেবু ছিল না, আমি খুঁজে খুঁজে পেলাম না, তাই আমি এভাবেই খাচ্ছি। আপনারা অবশ্যই একটু লেবু দিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।